সন্ধেবেলায় চা বা কফির সাথে খাওয়ার জন্য এরকম যদি একটা পকোড়ার রেসিপি থাকে আর কি লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পকোড়া। খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণেই আজ আমি এই পকোড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পকোড়া। পকোড়া বানিয়ে নেওয়ার জন্য আমার এখানে যা যা লাগছে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি, একটা নিয়েছি ডিম, এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, কিছুটা নিয়েছি গ্রেট করা আদা, 3টে কাঁচা লঙ্কা কুচি, 10-12 কোয়া রসুনকেও কুচি করে নিয়েছি, আর কিছুটা নিয়েছি ফ্রেশ কারি পাতা। কারি পাতাকেও একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। প্রথমেই একটা বলে আমি যে আলুটাকে একদম মিহি করে গ্রেট করে নিয়েছিলাম সে আলুটাকে ভালো মতন জল চিপে নিয়ে নেব। খুব ভালো মতন জলটা কিন্তু বের করে নিতে হবে, কোনো রকম যেন জল না থাকে, তাহলে কিন্তু এটা যখন মাখবো পাতলা হয়ে যাবে। গ্রেট করে নেওয়া পুরো আলুটাই কিন্তু আমি জল চিপে নিলাম। দেখুন, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কারি পাতা, দিয়ে দিচ্ছি এখানে কুচনো রসুন, রসুনটাকেও আমি একদম গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিলাম কুচনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা। আদা রসুনটাকে আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার দিয়ে দেব পরিমাণ মতন বেসন। প্রথমে আমি 3 টেবিল চামচ বেসন দিয়ে দেব, তারপরে মাখার সময় একবার আমি দেখে নেব, যদি আরও বেসনের দরকার পড়ে পরে সেটা দিয়ে দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/4 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ, আর এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু পকোড়াতে একটা আলাদাই টেস্ট হয়। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার মনে হচ্ছে মাখার সময় আরেকটু বেসন লাগবে, আমি আরও 2 টেবিল চামচ মতন দিয়ে দিলাম বেসন, দিয়ে একবার ভালো মতন মেখে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিলাম, এখন সাইডে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু বড়াটা ভাজার জন্য একটু তেল লাগবে, সেই হিসাব করে আমি তেলটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পকোড়াগুলোকে একে একে দিয়ে দেব। পকোড়া দেওয়ার আগে কিন্তু সবসময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, নালে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। একটা চামচ দিয়ে আমি উপরটা অল্প তেল দিয়ে দিচ্ছি, যাতে উপরটাও ভাজা হয়ে যায়। আমার আজকের রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পকোড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই চামচটা দিয়ে পকোড়াগুলো
পাল্টানো খুবই সুবিধা, সেই জন্য আমি এই চামচটা দিয়ে পকোড়াগুলোকে এভাবে একে একে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দুই পিঠেই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। উল্টে পাল্টে দুই পিঠেই কিন্তু পকোড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই। এখন ভেজে নেওয়া পকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিচ্ছি, যাতে এক্সেস তেলটা বেরিয়ে যায়। এতক্ষণ আপনারা দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু সন্ধেবেলার এই টিফিনের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। হঠাৎ করে বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে, এরকম একটা পকোড়া বানিয়ে কিন্তু আপনারা চা বা কফির সাথে পরিবেশন করতে পারেন। একে একে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে ফিরে এলাম। আশা করি আমার আজকের রেসিপি সন্ধেবেলায় চা বা কফির সাথে খাওয়ার জন্য পকোড়া আপনাদের ভালোই লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।